হ্যালো গাইস, কেমন আছো? তো আজকে চলে এসেছি আরো একটা রেসিপি নিয়ে। আর আজকে আমরা তৈরি করব কচুরি। ছাতু দিয়ে কচুরি তৈরি করব। এখানে ছাতু নিয়ে নিয়েছি। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। তো চলো প্রথমে আগে আমরা ময়দাটা মেখে নেব কচুরির জন্য। এখানে আমি ময়দা নিয়ে নেব, 3 কাপ ময়দা নেব। ময়দা নিয়ে নিলাম। আজকে হবে কচুরি। তোমরা অনেক কিছু কচুরি, ছাতুর মশলা কচুরি, তোমরা কড়াইশুঁটির কচুরি দেখেছো। স্বাদ মতো নুন দিয়ে দেব। একটু জোয়ান নিয়ে নিয়েছি, জোয়ানটাকে হাতে করে একটু ঘষে নিয়ে দিয়ে দেব। একটু কালো জিরে দিয়ে দেব। আমি এখানে 3 কাপ ময়দা দিয়েছি। 6 চামচ তেল বা ঘি দুটোই যে কোনো কিছু দেওয়া যেতে পারে। আমি 3 চামচ ঘি দেব, 3 চামচ তেল দেব। 3 চামচ ঘি দিলাম আর 3 চামচ তেল দেব, সাদা তেল। এবার ময়ানটা ভালো করে মেখে নেব। কচুরিটা যেহেতু খাস্তা হবে তাই ময়ানটা একটু বেশি করেই দিতে হবে। মানে 1 কাপ ময়দায় আমি 2 চামচ তেল বা ঘি দিলাম। তোমরা তেলও দিতে পারো পুরোটা, আবার পুরোটা ঘিয়েও করতে পারো। আমি তেল আর ঘি হাফ হাফ দিলাম। ময়ানটা ভালো করে মেখে নিয়েছি। এই যে এরকম মুঠোয় করলে, মুঠো হয়ে গেলেই জানবে ময়ানটা ভালো করে মাখা হয়ে গেছে। ময়দার সাথে তেলটাকে ভালো করে মেখে নিতে হবে, এরকম হাতে করে ঘষে ঘষে। তো আমার ময়ান দেওয়া হয়ে গেছে। এবার হালকা উষ্ণ গরম জল আমি নিয়ে নিয়েছি। গরম জল দিয়ে ময়দাটা মেখে নেব। হালকা উষ্ণ গরম জল দিয়ে আমি ময়দাটা মেখে নিচ্ছি। এই যে ময়দাটা এরকম মাখা হবে। তো আমার ময়দা মাখা হয়ে গেছে। এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ। এবার আমরা ছাতুর পুরটা তৈরি করে নেব। তার জন্য কড়াইতে তেল দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে দেব মৌরি, গোটা জিরে আর হিং। একটু নাড়াচাড়া করে নেব। আদা আর কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি, দিয়ে দেব। নাড়াচাড়া করে একটু ভেজে নেব। অল্প করে একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব। পুর তৈরি হচ্ছে বন্ধুরা। আর এই ছাতুর পুর দিয়ে খেতে দারুণ লাগবে। 1 কাপ ছাতু দেবো। 1 কাপ ছাতু এখানে আমি নিয়ে নিয়েছি। ছাতুটা দিয়ে দেব। নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এই যে ডালা বেঁধে যাচ্ছে, এটা নাড়াচাড়া করতে করতেই এটা কিন্তু আবার ঠিক হয়ে যাবে। তো ছাতুটা এই মশলার সাথে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আমি আরও একটু মশলা দিয়ে দেব। একটু অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, একটু ধনে গুঁড়ো দিয়ে দেব, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব, আর দিয়ে দেব স্বাদ মতো নুন। নাড়াচাড়া করে ভেজে নেব একটু। আর এখানে আমি একটু লেবু কেটে নিয়েছি, লেবুর রসটাও দিয়ে দেব। সবকিছু একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর এটা একটু শুকনো শুকনো লাগছে বলে আমি একটু টক দই দিয়ে দেবো, 2 চামচের মতো। এটা তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। না, এখন আবার বেলা হবে। তারপর ময়দাটা একদম নরম নরম হয়ে গেছে, খুবই সুন্দর মাখা হয়েছে। তো এইভাবেই মেখে নিতে হবে। এবার আমি লেচি কেটে নেব। যেরকম কচুরির সাইজটা করব, ছোট ছোট করলে ছোট লেচি, ছোট ছোটই হয় এই কচুরিগুলো। একটু আবার একটু মোটাও হয়, তাই একটু লেচিগুলো মোটামুটি রাখতে হবে। মোটা কচুরি, খাস্তা কচুরি তো মোটা মোটা হয়। এবার আমাদের সবকিছু রেডি করে নিয়েছি। তো এখানে একটা লেচি নিয়ে নিলাম। আর ঢাকা দিয়ে রাখতে হবে এগুলো, নাহলে কিন্তু লেচিটা শক্ত হয়ে যাবে। ঢাকা দিয়ে রাখতে হবে। আর এভাবে একটু বাটির মতো তৈরি করে নিলাম। এবার এর মধ্যে পুর ভরে দেব। পুর ভরা হয়ে গেল।
এবার এটাকে বন্ধ করে দিতে হবে, ভালো করে বন্ধ করে দিতে হবে মুখটা। এবার এভাবে একটু হাতে করে আমি চেপে দেব। হাতে করে এটাকে চেপে নিয়েছি। এবার একটু তেল মাখিয়ে নেব বেলনে, আর এটাকে একটু হালকা করে বেলে নিতে হবে। যে হালকা করে, হালকা হাতে একটু বেলে নেব। এই যে আমাদের কচুরি তৈরি হয়ে গেছে, এবার ভাজতে হবে। তুমি তেল বসাও, আমি তো তখন বেলতে থাকি। কচুরিগুলো ভাজা হতেও একটু টাইম লাগবে। কড়াইতে তেল দিয়ে দেবো কচুরি ভাজার জন্য, দেখবে তো, দেখো। তো তেলটা একটু হালকা গরমেতেই ছাড়তে হবে, আর আঁচটাও কম রাখতে হবে। তো খুব বেশি ধরবে না, এর মধ্যে দুটো দুটো করেই মনে হচ্ছে ভাজতে হবে। আঁচ অনেক কম থাকবে, আঁচ কম রেখে কচুরিটা ভাজতে হবে, একদম মিডিয়ামের থেকেও কমে ভাজতে হবে। আমি বেশি দিয়ে দিয়েছিলাম, লাল হয়ে যাবে। আমি বেশি দিয়ে ফেলেছিলাম, আবার কমিয়ে দিলাম। এবার হোক যেমন যেটার প্রসেস। তো হালকা আঁচে এটাকে আমি ভেজেছি, 2-3 মিনিট এমনিই ছিল, আমি কিন্তু হাতা বা কিছু এই ছাঁচা একটু দিইনি। আর এটা দেখো কি সুন্দর ফুলেছে। এবার একটু উল্টে পাল্টে দিতে হবে। এবার একটা ব্রাউন কালার চলে আসবে, হালকা হালকা করে একটা কালার চলে আসবে, ব্রাউনিশ। আমাদের কচুরিগুলো ভাজা হয়ে গেছে, আমরা তুলে নিচ্ছি। তেলটা একটু ঝরে নিক। এই যে দেখো টোপরের মতো লাল লাল ফোলা হয়ে ফোলা। গেছে। এভাবে কম আঁচে ভাজতে হবে। দুটো ছাড়বো, ভাজতে 3 থেকে 4 মিনিট মতো টাইম লাগবে। দেখো এই যে, আর একটা দেবো। এবারে আমি একদম ঠেকাবো না, কোনো খুন্তি বা হাতা বা ছাঁচা কিছুই ঠেকাবো না, এরম হবে। 3 মিনিট পর আমি এটাকে উল্টাবো, আর একদম আঁচটা একদম কম থাকবে। দেখো কেমন আস্তে আস্তে ফুলছে, আর আমি একদম আঁচটা কিরকম রেখেছি দেখো, একদম হালকা, বুটবুটি বেশি কাটছে না তেলে, আর একদম আস্তে আস্তে ফুলে যাবে এটা। 3 মিনিট পর অনেকটা ফুলে যাবে, তারপর উল্টে দেবো। এটা আপনা থেকেই ভেসে উঠবে তেলের ওপর। এটা অনেকটাই ভেসে উঠেছে, ছাড়বার সময় পুরো ডুবেছিল, আপনা আপনি দেখো পুরো ভেসে উঠছে। দেখো 2 থেকে 3 মিনিট পর এটা কেমন নিজে নিজেই ফুলে ওপর দিকে উঠে এসছে। তো এটাকে এবার আমি উল্টে দিলাম। কত সুন্দর লাল লাল হয়েছে, তুলে নেবো আমরা। তেলটা ঝরাই, দেখো বুঝলো কত সুন্দর ফুলেছে। ফুলকো ফুলকো দেখো গাইস, কত বড় বড় ফুলকো ফুলকো, দেখছো? আর ভাজতে তো অনেকটা টাইম লাগছে, একবার করলে 3টে করে হচ্ছে। 3টেই লাস্ট, বেশি আর হচ্ছে না, ধরো 3টে বেশি আর হবে না। কয়েকটা লঙ্কা ভেজে নিয়েছি, কাঁচা লঙ্কা। সো গাইস দেখো আমাদের কাছে চলে এসেছে কচুরি, গরমা গরম ছাতুর কচুরি। ভেতরটা দেখো একটা কেটে রেখেছি, কত সুন্দর ফাঁপা, এবং ছাতুর পুরটা রয়েছে পুরোপুরি। ধরো তো, এই দেখো আমি তোমাদেরকে একটু ভেঙে দেখাই, দেখো কত সুন্দর দেখতে হয়েছে, আর এর টেস্ট অসাধারণ। এইসব জিনিস এনা ও দুর্দান্ত। তোমাদেরকে আমি একটা দেখাই, এখানে আসো, এই দেখো পুরো লাল লাল একদম খাস্তা কুড়মুড়ে, আওয়াজটা দেখছো? আর আমি যদি এটা ভাঙি, কেমন আওয়াজ দেখো। ভেতরটা দেখো কতটা খাস্তা হয়েছে, দারুণ। এগুলো এর ভেতরে ছোলার ডাল দিয়ে দেয়, এগুলো খাওয়া যায়। এখন আমাদের হচ্ছে মশলাটা এত টেস্ট, মানে কি বলবো। মশলাটা ভীষণ টেস্টি হয়েছে, একদম টক ঝাল মিষ্টি। টকের পরিমাণটা একটু বেশি দেওয়া আছে, মিষ্টি নয়, টক ঝাল, টক ঝাল। একদম টক ঝাল খেতে হয়েছে, আর লিট্টির মতন খেতে হয়েছে, দারুণ। তো তোমরা এভাবে ছাতুর কচুরি বানাও, আর কেমন লাগলো, কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আজকের ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়ে। টাটা। টাটা।